আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবাল হুদা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অনলাইন ক্লাস খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে কিছু সমস্যার সমাধান করব। তো তোমরা সবাই বই খাতা কলম নিয়ে বসে পড়ো, আর কারো কোনো সমস্যা হলে সেটা আমাদেরকে মেসেজ দেবে। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখেছি উৎপাদক। যদিও এটা সপ্তম শ্রেণী থেকে তোমরা করে আসছো, তারপরেও নবম শ্রেণীর জন্য এখানে উৎপাদকের কিছু নতুন বিষয় আছে, সেজন্য আজকে আমি এই বিষয়টা বেছে নিয়েছি। তো চলো যাই, আমরা উৎপাদক দেখি। তার আগে আমরা সমস্যা সমাধানের আগে আমরা দেখি যে উৎপাদক কি। যেমন তোমরা ছোটোবেলায় বা প্রাইমারিতে তোমরা যখন লসাগু গসাগু করেছো, গুণনীয়ক করেছো, যেমন তোমরা যখন করেছো যে 6কে লিখেছো 2 গুণ 3, হ্যাঁ, তাহলে এই যে 6 সমান লেখা হয়েছে 2 গুণ 3, এই 2 এবং 3 এটা কি 6-এর গুণনীয়ক। আর এই গুণনীয়কটাই হচ্ছে কি আমরা আমাদের বীজগণিতে আমরা বলি কি উৎপাদক। এই 2 এবং 3 হচ্ছে উৎপাদক। তাহলে কার উৎপাদক? এটা 6-এর উৎপাদক। অর্থাৎ আমরা যদি সংজ্ঞাটাকে যদি আমরা বলি যে কোনো রাশিকে যদি 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, তাহলে এই যে গুণফল আকারে যারা আছে এদেরকে এই রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। বুঝতে পারছো? আমি আবার বলছি যে একটা রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে যদি প্রকাশ করা যায়, তাহলে এই যাদেরকে গুণফল আকারে প্রকাশ করা হচ্ছে এরাই হচ্ছে উৎপাদক। কার উৎপাদক? এখানে যে রাশি সমান আমরা লিখছি বা বের করবো সেটার হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক। আর এই আকারে লেখাই হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণ। যে গুণফল আকারে লেখা 2 বা ততোধিক উৎপাদককে বা গুণনীয়ককে গুণফল আকারে যদি লেখা যায়, তাহলে সেটাকে আমরা বলি কি উৎপাদকে বিশ্লেষণ। আমরা এই উৎপাদকে বিশ্লেষণের আমরা নবম দশম শ্রেণীর কিছু সমস্যা দেখব। সেই সমস্যাগুলো বিভিন্ন রকমের আছে। তোমরা প্রশ্ন করো, স্যার এই উৎপাদকটা আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হয়। যে তুমি কি করতে চাও, উৎপাদক করতে বলে তুমি কি করবে, প্রথমে কি করবে? স্যার প্রথমে বলো যে স্যার আমরা কি করব। তাহলে সেইটার উত্তর হচ্ছে যে যখনই তুমি উৎপাদক করতে যাবে, উৎপাদক করতে গেলে তোমার প্রথমেই যে কাজটা তোমার মাথায় রাখতে হবে বা অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে কি প্রথমে দেখবে কি যে সেখানে কোনো ওই রাশিতে কোনো সাধারণ উৎপাদক আছে কি না, যেটাকে আমরা বলে থাকি কি কমন। অর্থাৎ ওই রাশিতে সাধারণ উৎপাদক যদি থাকে তাহলে সেটাকে আমরা কমন নিয়ে থাকি। তাহলে তুমি দেখবে যে সেখানে কমন নেওয়া যায় কি না। হয় সবগুলোতে প্রতিটা পদে সাধারণ গুণনীয়ক থাকতে পারে, অথবা জোড়ায় জোড়ায় থাকতে পারে, অথবা তিনটা করে থাকতে পারে। যদি এরকম সাধারণ রাশি থাকে তাহলে সেটাকে আমরা কমন নেব, নিয়ে এটা অঙ্কটা শেষ হয়ে যেতে পারে, সমস্যাটা শেষ হয়ে যেতে পারে, অথবা শেষ নাও হইতে পারে। অথবা কমন যদি না নেওয়া যায়, তখন তোমার 2 নাম্বার যে কাজটা করতে হবে, সেইটাতে ওই রাশিতে আমরা বীজগাণিতিক কোনো সূত্র প্রয়োগ করতে পারি কি না, সেই সূত্র প্রয়োগ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তারপরে 3 নম্বরে যেটা সূত্র প্রয়োগেরই আরেকটি বিষয়, সেটাকে আমরা একটু ভিন্নভাবে
আমরা বললে সহজে বোঝা যায়, সেটা হচ্ছে কি মিডল টার্ম ফ্যাক্টর। অর্থাৎ এটা প্রথম আর দ্বিতীয় পদ, প্রথম আর শেষ পদকে ভেঙে মাঝখানে পদটা তৈরি করা, দুইটা পদ বানানো, মাঝখানে পদটাকে দুইটা পদে বিভক্ত করা, সেটা হচ্ছে কি মিডল টার্ম ফ্যাক্টর। যদি এটা সূত্রের মধ্যেই পড়ে, তারপর আমি আলাদা করে লিখলাম। এরপরে যেটা তোমরা সপ্তম আর অষ্টম শ্রেণীতে যে নিয়মটা বা যে কৌশলটা তোমরা শেখো নাই, সেটা হচ্ছে কি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক উপপাদ্য বা শূন্যায়ন উপপাদ্য নামেও পরিচিত সেই পদ্ধতিতেও আমরা করতে পারি। মূলত হচ্ছে ভাগশেষ উপপাদ্য, এই পদ্ধতিতে আমরা উৎপাদক নির্ণয় করতে পারি। অর্থাৎ ভাগশেষ যদি 0 থাকে, শূন্য হয়, তখনই আমরা সেটা উৎপাদক করতে পারি, সেই সূত্রতে আমরা উৎপাদকটা করতে পারি। তা আমরা মূলত এই কয়েকটা নিয়মেই আমরা উৎপাদক করব। তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের কমন নেওয়া, তারপরে সূত্র হয় কিনা বা সূত্র দিয়ে উৎপাদক করা যায় কিনা সেটা দেখা, এরপরে মিডল টার্ম ফ্যাক্টর করা যায় কিনা সেই পদ্ধতিতে করা, অথবা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা উৎপাদক নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখি একটু সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করি। যেমন ধরো তোমাদের 3.3-এর থেকেই আমরা একটু সমস্যার সমাধান করি। ধরো 1 নাম্বার যে সমস্যা একেবারে সহজ, তারপর আমি করছি যেহেতু প্রথম নিয়মটা বা কৌশলটা যে করেছি সেইটা দেখে আমরা করতে পারি কিনা। a স্কয়ার প্লাস ab প্লাস ac প্লাস bc। দেখো এখানে 4টা পদ আছে, এই রাশিতে 4টা পদ আছে, a স্কয়ার ab ac আর bc, এই 4টা পদ আছে। এই 4টা পদকে প্রথমে আমরা দেখব যে সবগুলোতে একই গুণনীয়ক আছে কি না। এখানে a স্কয়ার আছে, এখানে ab আছে, এখানে ac আছে, এখানে bc আছে। প্রথম 3টাতে a আছে, কিন্তু এটাতে a নাই, তার মানে কি সাধারণ উৎপাদক এখানে নাই। তাহলে সবগুলোতেই সাধারণ উৎপাদক নাই। তাহলে আমি দেখব কি জোড়ায় জোড়ায় কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক আছে কি না। যেমন ধরো এই দুইটাতে একটা সাধারণ গুণনীয়ক আছে, সেটা কি a, সেই a কে আমি কমন নিলাম, তাহলে a প্লাস b। একইভাবে এইটাতেও, এই জোড়াতেও সাধারণ উৎপাদক আছে, সেটা কি c কমন নিলাম, কমন নিলে থাকে কি a প্লাস b। তাহলে দেখো এখানে আমি যখন এটা এইভাবে জোড়ায় জোড়ায় কমন নিয়েছি, তখন এই ব্র্যাকেটের ভিতরে দেখো দুইটা একই পদ, একই রাশি হয়ে গেছে। এখানেও a প্লাস b, এখানেও a প্লাস b। এই যেটা একই, এইটাই হচ্ছে কি আমার উৎপাদকে বিশ্লেষণ। অর্থাৎ কমন নিয়ে যেভাবে করা হয়, এটা তোমরা 7-8-এ অনেক অঙ্ক করেছো। তারপর আমি নবম দশমীতে একটা করলাম। এই একটা পদ্ধতি যেখানে সূত্রের সাহায্যে আমরা উৎপাদক নির্ণয় করতে পারি। এরপরে ধরো আমি আর একটা সমস্যা দেখাই, যদি এখানে নাই তারপর আমি দেখাচ্ছি, বইতে নাই। ধরো a⁴ মাইনাস 16। দেখো এইখানে তুমি প্রথমেই কি চিন্তা করবে যে এখানে কোনো সাধারণ উৎপাদক আছে কি না। এটা হচ্ছে a রাশি, এটা শুধু 16, সাধারণ উৎপাদক নাই। তাহলে আমি দ্বিতীয় পদ্ধতির কথা চিন্তা করব, কৌশলের কথা চিন্তা করব, সেটা কি সূত্র করা যায় কিনা। হ্যাঁ, এখানে সূত্র করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে দেখো, এই a⁴কে ভাঙাইলাম, a স্কয়ার হোল স্কয়ার মাইনাস এখানে 16কে ভাঙলে 4 স্কয়ার। এটাকে আমি উৎপাদক করতে পারি, সূত্র করতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? হ্যাঁ, a প্লাস b ইন্টু a মাইনাস b। হয়তো অনেকে এখানে আমরা অ্যান্সার দিয়ে থাকি, কিন্তু আরও একটু তোমাকে খেয়াল করতে হবে যে এখানে কিন্তু আমার উৎপাদকে বিশ্লেষণ শেষ হয় নাই, আরও কিছু বাকি রয়ে গেছে। সেটা কি, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই যে এখানে দেখো এই রাশিটা, এটাকে আবার ভেঙে সূত্র করা যেতে পারে। কিভাবে আমি করে দেখাচ্ছি। a স্কয়ার মাইনাস এই 4কে ভাঙলে আমি লিখতে পারি কি 2 স্কয়ার। তাহলে দেখো আবারও সে আগের মতো সূত্র হতে পারে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে প্রথম যে রাশিটা আছে সেটা লিখলাম, এরপরে এটাকে সূত্র করলে আগের মতো সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এখন এটা
তিনটা উৎপাদক বা তিনটা গুণনীয়ক পেয়েছি। তাহলে এই রাশির উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে a স্কোয়ার প্লাস 4 ইন্টু a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। তাহলে আমি সূত্রের একটা করে দেখালাম। সূত্রে আরও অনেক অঙ্ক আছে, তোমাদের এই 3.3-এ অনেকগুলো অঙ্ক আছে, এগুলো তোমরা সবাই পারো, এই কারণে আমি বাকিগুলোতে যাচ্ছি না। আমি এখন তৃতীয় কৌশল যেটা, সেটা আমরা একটু দেখব যে এটাকে আমরা কিভাবে করতে পারি। দেখো তোমাদের বইতে 14 নম্বর অঙ্ক আছে। 14 নম্বর এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। দেখো তাহলে যেহেতু আমরা উৎপাদক করতেছি, উৎপাদক করার শুরুতেই তুমি কি চিন্তা করবে যে এখানে কোনো সাধারণ উৎপাদক আছে কি না। এগুলো এক্সের রাশি, এটা এক্স নাই, তাহলে সাধারণ উৎপাদক নাই, তাহলে কমন নেওয়া যাচ্ছে না। জোড়ায় জোড়ায়ও কমন যাচ্ছে না, যেহেতু এখানে তিনটা পদ আছে, জোড়ায় জোড়ায় হচ্ছে না। তাহলে কি তারপর দেখবে কি যে এখানে কোনো সূত্র করা যায় কিনা, বীজগণিতের উৎপাদকের যে সূত্রগুলো আছে সেগুলো থেকে কোনোটা করা যায় কিনা, সেটাও করা যায় না, বা সাধারণ যে সূত্রগুলো সেগুলো করা যায় না। আমি যে 3 নাম্বারটা যে লিখে দিয়েছি ওটাও উৎপাদক সূত্রের সাহায্যে উৎপাদক মিডল টার্ম ফ্যাক্টর, সেটা আমরা করব। তা আমি দেখাবো কীভাবে ওইটা সূত্রের সাহায্যে হয়। তার আগে নিয়মটা আমি দেখাবো। এখানে দেখো 3টা পদ আছে, এই পদ্ধতিতে কয়টা পদ থাকবে? 3টা পদ থাকবে। তার প্রথম পদে যে পাওয়ারটা থাকবে সেটা জোড় সংখ্যক পাওয়ার থাকবে, 2টা 4টা 6টা 8টা 10টা 12টা 14টা, এইভাবে জোড় সংখ্যক পাওয়ার থাকবে। দ্বিতীয় পদ বা মধ্যপদে থাকবে কি, এইখানকার যত পাওয়ার থাকবে, এইখানকার চলক রাশির পাওয়ারটা তার চেয়ে অর্ধেক থাকবে। যেখানে 2 আছে তার অর্ধেক হচ্ছে 1, অর্থাৎ এক্সের পাওয়ার এখানে 1 আছে। আর এইটাতে কোনো চলক রাশি থাকবে না। এই জাতীয় রাশিগুলোকে তুমি কী করবে, যে প্রথম পদ আর শেষ পদ এই দুইটাকে গুণ করবে। এখানে প্রথম পদ আছে এক্স স্কোয়ার আর শেষ পদ আছে 36, অর্থাৎ 36x স্কোয়ার। আমরা কি করব, এমন দুইটা পদে বা দুইটা সংখ্যায় রূপান্তর করব যাদের যোগফল অথবা বিয়োগফল হবে কি এই মাঝখানের পদের সমান। তবে অবশ্যই এখানে তোমাকে চিহ্ন দেখতে হবে, চিহ্নের উপরেও কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তা আমরা দেখি এই 36কে আমরা কীভাবে করতে পারি। তো অনেক সময় তোমাদের মুখস্থ থাকে না যে 36 বা এই সংখ্যাকে কী দ্বারা ভাগ করা যায়, এই কারণে তোমরা লসাগু করে দেখে গুণ করে তোমরা হিসাব করবে। এখানে দেখো আমি লসাগু করেছি, 2 দিয়ে দিয়েছি, আবার 2, তারপর 3, তারপর শেষে 3। এখানে 4টা উৎপাদক বা গুণনীয়ক আছে। এখন আমার দরকার হবে কি 2টা সংখ্যা তৈরি করা, এমন 2টা সংখ্যা যাদের গুণফল 36 হবে এবং যোগফল বা বিয়োগফল হবে কত, মাঝখানে পদ 13। তা আমি তাহলে দেখো গুণ করি, এটা 2 আর 2 গুণ করলে 4, এখানে 3 গুণ করলে 9। তাহলে 9 আর 4 কত হয়, যোগ করলে 13 হয়, বিয়োগ করলে 5 হয়। তা আমার এখানে আছে কত, 13। মানে 9 আর 4 যোগ করলে হয় 13। তাহলে আমরা এইভাবে যোগ করে আমরা করব। আর এখানে এক্স স্কোয়ার যে আছে, এই এক্স স্কোয়ার 2টা অংশে ভাগ হয়ে যাবে। তাহলে কীভাবে লিখতে হয়, এখানে যে প্রথম পদটা থাকে সেই পদটা লিখবে, এরপরে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন লিখবে, এরপরে এই 2টা সংখ্যার মধ্যে যেটা বড় সেই সংখ্যাটা আগে লিখবে, তারপরে ছোট সংখ্যাটা লিখবে, এরপরে x প্লাস 36। দেখো যদিও সরাসরি আমি লিখতে পারতাম, আমি দ্বিতীয় লাইনটাকে লিখি, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36। যে আমি এইভাবে সরাসরি লিখতে পারতাম। আমি এই লাইনটা লিখেছি কারণ এই লাইনটা আমি লেখার কারণ হচ্ছে যে এইটা একটা সূত্রের মতো, আমাদের যে একটা সূত্র আছে সেই সূত্রটার সাথে মিল আছে। সেটা কি, এক্স স্কোয়ার প্লাস
এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই যে সূত্রটা, এই সূত্রের সাথে মিলে যায় এটা। এই জন্য আমি এই লাইনটা লিখেছি। তোমরা এই লাইন লিখেও করতে পারবে, অথবা এই লাইন না লিখে সরাসরি এই লাইন দিয়েও তোমরা করতে পারবে। তো যাই হোক, এখন কি করব, আমি এই জোড়ায় জোড়ায় কমন নেব। প্রথম জোড়া থেকে কমন এক্স কমন নেওয়া যায়, কমন নিলে এক্স প্লাস 9 থাকে, প্লাস এখান থেকে আমি 4 কমন নেব, 4 কমন নিলে এক্স প্লাস 9 থাকে। দেখো আগের মতো আমি আগে অঙ্কটা করেছিলাম। এই কমন নেওয়ার পরে এইখানে যে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা রাশি আছে, এই দুইটা রাশি মিলে যাবে, হু মিলে যাবে। যদি মিলে যায় তাহলে মনে করতে হবে তোমার এখানে এই অংশটুকু ঠিক আছে। যদি না মিলে তাহলে কোথাও না কোথাও তোমার ভুল হয়েছে, তখন তুমি সহজেই বুঝতে পারবে যে তোমার অঙ্কটা সঠিক হচ্ছে কি না। তো যাই হোক, আমার এখানে দুইটা মিলে গেছে, আমি এই দুইটা থেকে একটা কমন নিলাম। কমন নিলে আর যা এখানে অবশিষ্ট থাকে, এখান থেকে এক্স প্লাস এখান থেকে 4 লিখলাম, তাহলে এটা আমার উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। অর্থাৎ এইখানে আমাদের এই যে সূত্রটা আছে, এই সূত্র হচ্ছে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই জাতীয় উৎপাদকের, এই জাতীয় সূত্রের সাহায্যে এই উৎপাদকগুলো করা হয়। তোমরা কিন্তু এইগুলো আগে শিখেছো, তারপর আমি তোমাদের আবার একটু করিয়ে দেখালাম, যে অনেকে হয়তো ভুলে গেছো, তোমরা এগুলো দেখে তোমরা করে নেবে। এখন আমি তোমাদের, আমি যে 4 নাম্বার যে কৌশলটা লিখেছিলাম, সেই কৌশলটা প্রয়োগ করে আমি সমস্যার সমাধান করব। তোমরা দেখো এইগুলো, এই সমস্যাগুলো 3.4-এ আছে। আমরা 3.4 থেকে দেখি এই সমস্যার সমাধান করতে পারি কিনা। আমি 1 নাম্বারটাই লিখি। 1 নাম্বারটা আছে 6x² - 7x + 1, এই একটা রাশি আছে, এই রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আগের মতোই তুমি চিন্তা করবে যে এখানে কি কি করা যায়, সেগুলো চিন্তা করার পরে যদি অঙ্কটা যদি ওই 3টা কৌশলে করা না যায়, তখন তুমি কি করবে, এটাকে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বা উৎপাদক উপপাদ্যের সাহায্যে তুমি করতে পারবে। সেটা কী রকম? এর জন্য তোমাকে প্রথমেই এটাকে মনে করে নিতে হবে যে এই রাশিটা এক্সের ফাংশন। তা আমি সেটা লিখলাম, ফাংশন অফ এক্স সমান 7x + 1। এইখানে তোমার এক্স ছাড়া যদি অন্য কোনো ইংরেজি অক্ষর থাকে, এ বি সি ডি এক্স ওয়াই জেড, যে অক্ষরটা থাকবে তুমি এইখানে সেইটার ফাংশন নেবে। আবার অনেক সময় একাধিক অক্ষর থাকতে পারে, সেই ক্ষেত্রে কীভাবে করতে হয় সেটাও আমি দেখাবো। আগে তোমাদেরকে এটা দেখিয়ে দিই। এখানে প্রথমে আমি কি করলাম, এটাকে এক্সের ফাংশন, এটা আমরা মনে করে নিলাম। এখন তুমি কি করবে, এই ফাংশনের এক্সের মান বসাবে। এক্সের একাধিক মানের জন্য এইটা ওই উৎপাদকটা করা যেতে পারে। এটা অবশ্যই যেহেতু উৎপাদক হবে, একাধিক মান আসবে। তো এর আমরা যে কোনো একটা মান নিয়ে আমরা করব। সেটা কিভাবে, এক্সের নির্দিষ্ট মান আমরা বসাবো, সেই মানটা তুমি কোথায় পাবে সেটা তুমি দেখবে, মানে সহজে বোঝা যায় যে এইখানে যে চলক রাশি ছাড়া যে সংখ্যাটা থাকে, এই সংখ্যার গুণনীয় কি হচ্ছে কি এখানে এক্সের মান হবে। তো এখানে অনেক গুণনীয়ক, সাধারণ যে গুণনীয়কগুলো সেটা হচ্ছে কি +-1। এই দুইটার যে কোনো একটা আমরা বসিয়ে দেখব, যে মানটা দিয়ে এইখানে এক্সের মান বসাইলে 0 আসবে, সেই মানটা আমরা এখানে বসাবো। আমি এক্সের মান 1 বসাই, 6 × 1² - 7 × 1 + 1, 6 - 7 + 1 = 7 - 7 = 0। তাহলে দেখো আমি এক্সের মান +1 বসিয়ে পেলাম কত, 0। যখনই 0 হবে, অর্থাৎ যে মানটা দিয়ে এক্সের যে মানটা দিয়ে 0 হবে, এই মান দিয়ে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে। কিভাবে হবে সেটা এখন দেখো। আমি এখানে কি বসাইছি, এক্সের মান 1 বসিয়েছি। তাহলে ওই কথাটা আমি একটু লিখে দিই। x = 1 বসালে এখানে ফাংশন অফ এক্স এর মান 0 হয়।
এইখানে x সমান আমি যেটা বসিয়েছি এইখান থেকেই তুমি উৎপাদকটা বের করবে কিভাবে। এখানে x আছে আর এই 1কে যদি আমি পক্ষান্তর করি এখানে +1 আছে, এই পাশে আনলে কি -1 হবে। সহজেই দেখো এটা আমরা করতে পারি যে এখানে যদি -1 থাকতো তাহলে আমরা এখানে লিখতাম কত +1। এখানে যেহেতু প্লাসে মান আছে তাহলে উৎপাদকটা হবে কি -1, অর্থাৎ x - 1 হবে কি এই ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক। আমি উৎপাদক না করেই সাধারণ উৎপাদকটা বের করেছি, সাধারণ উৎপাদক। এখন আমি উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে। এই ফাংশনটা আমি এখন লিখব, লেখার পরে এখন আমি কি করব, দ্বিতীয় লাইনে প্রথম যে পদটা আছে প্রথম পদটা হুবহু লিখব। এরপরে তৃতীয় লাইনে আমার যে সাধারণ উৎপাদকটা আছে এই সাধারণ উৎপাদকটা কমপক্ষে 2 বার লিখব, কারণ যেহেতু আমার উৎপাদক বিশ্লেষণ করব আমার কমপক্ষে 2টা উৎপাদক আমি পাবো, এই কারণে আমি কমপক্ষে 2 বার লিখে রাখব। এখন আমি এই 3টা লাইন একসাথে যোগ বিয়োগ গুণ ভাগ হিসাব করে আমি উৎপাদকটা করব। কিভাবে করব, এইখানে আছে কত 6x², এইখান থেকে কত কমন নিলে এইখানকার প্রথম পদের সাথে মিলবে, অর্থাৎ এখানে x থাকবে। 6x² থেকে কত কমন নিলে x থাকে, তাহলে 6 নিতে হবে আর x² থেকে x নিতে হবে, তাহলে এখানে x থাকবে। এখন কি করব, এই 6x দিয়ে এই -1কে গুণ করব, অর্থাৎ এখানে গুণ করলে -6x। এখন তুমি কি করবে, দেখবে কি এই আগের লাইনে যে 6x এর যে এখানে যে x এর রাশি, এখানে আছে 7x আর এখানে কত হয়েছে 6x, তাহলে এখানে আছে 7টা x আর এখানে হয়েছে কত 6টা x, এখানে একটা x কম হয়েছে এই লাইনে, তাহলে এইটার সমান আমাকে বানাইতে হবে। তাহলে কি করব, এই চিহ্ন দেখে যেহেতু কম হয়েছে একই চিহ্ন দিয়ে আমি ওই একটা x লিখব। এরপরে কি করব, এই চিহ্নটা এখানে লিখে এই পদ থেকে কত কমন নিলে x থাকবে সেটা আমি লিখব। যেহেতু এখানে x আছে এখানেও x আছে, তাহলে যেহেতু দুইটাই সমান আমি এখান থেকে যেহেতু কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না সেখানে আমি কী নেব 1 কমন নেব। এরপর আগেরটার মধ্যে কী করব, এই -1 দিয়ে এই -1কে গুণ করব। তো প্রথমে চিহ্ন গুণ করলে -1 হচ্ছে প্লাস, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, তাহলে এখানে +1 উপরে লাইনে দেখবে যে এইটার সাথে চিহ্ন এবং সংখ্যা যদি মিলে যায় তাহলে মনে করতে হবে কি যে এই পর্যন্ত আমার উৎপাদক এই ক্ষেত্রে। এরপরে আমি কি করব, যে এই দেখো আগের মতোই সাধারণ পদ পেয়েছি x-1, এটা কমন নিলে থাকে কি 6x - 1। এরপরে দেখবে যে এইখানে যে পদটা এসেছে বা যে রাশিটা এসেছে সেই রাশিটাতে আবার যদি উৎপাদক করা যায়, সূত্র করা যায়, তাহলে তুমি সেটা আবারও উৎপাদক করবে বা সূত্র করে উৎপাদক করবে। যদি করা না যায় তাহলে এই পর্যন্ত আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তা আমার এই সমস্যাতেও এই পর্যন্তই, এইটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, তাই এটাই আমার উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ x-1 × 6x - 1 এটা আমার উৎপাদকে বিশ্লেষণ। তো যাই হোক, এখন আমি তোমরা দেখো তোমাদের বইতে 3 নাম্বার অঙ্কটা আছে, এইখানে আমি 1 নম্বর যে অঙ্কটা করেছি এখানে একটা চলক রাশি ছিল, এখন 2টা চলক রাশি থাকলে সেটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু করার চেষ্টা করি। 3 নাম্বার, x³ - 7xy² 7xy² - 6y³। আগে ছিল একটা চলক রাশি, এখন 2টা চলক রাশি এসেছে। একটা চলক হচ্ছে কি x আর একটা চলক y। 2টা চলক যদি আসে তখন তুমি কি করবে, এইখানকার যে কোনো একটা চলককে ফাংশন হিসেবে ধরে নেবে।
আমি প্রথমে আমি ধরে নিলাম এক্স এর ফাংশন, তাহলে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 7x ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব। তাহলে এখানে যেহেতু চলক রাশি এক্স ধরছি, চলক ছাড়া 6y কিউব, তাহলে এই 6কে আমি ভাঙবো, অর্থাৎ 6কে আমি কি দ্বারা, অর্থাৎ 6 1 1 ইন্টু 2 ইন্টু 3, অর্থাৎ প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, অথবা প্লাস মাইনাস 6 দিয়েও হতে পারে। এই কয়টা যে কোনো এক বা একাধিক, এখানে 4টা, তো 4 জনের 8টা উৎপাদক আছে, গুণনীয়ক আছে, এই 8টার যে কোনো এক বা একাধিকটা দিয়ে এটা 0 হইতে পারে এক্সের মান যদি আমি এটা বসাই। তবে এখানে খেয়াল রাখতে হবে, যেহেতু আমি 2টা চলক আছে, একটা চলক ধরেছি, তাহলে এক্সের মান যখন আমি বসাবো তখন সেটা 1 বসাই বা 2 বসাই বা যেটাই বসাই না কেন, সেটার সাথে অবশ্যই আমাকে ওয়াই নিয়ে আমাকে এখানে করতে হবে। তাহলে আমি কি বসাইতে পারি, এক্সের পরিবর্তে আমি ধরো -1y, অর্থাৎ -y আমি বসাইলে আমি কি পাই দেখি। এখানে -y হোল কিউব -7 ইন্টু -y ইন্টু ওয়াই স্কোয়ার -6y কিউব। তাহলে এটা ঘন করলে -y কিউব, এখানে মাইনাসে প্লাস 7y কিউব -6y কিউব, তাহলে 7y কিউব -7y কিউব সমান 0। তাহলে দেখো আমি এক্সের মান -1 বসাইছি, বসিয়ে আমি কত পেয়েছি, 0 পেয়েছি। তাহলে আগের মধ্যে আমি ওই একই কথা লিখব যে x সমান -y বসালে ফাংশন অফ এক্স এর মান 0 হয়। সুতরাং এখানে উৎপাদকটা কি হবে বলতে পারবে তো? হ্যাঁ, তাহলে এখানে প্রথমে এক্স লিখবে, তারপরে কি এখানে যেহেতু মাইনাস আছে এটা কি ধরবে প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হলো ফাংশন অফ এক্সের একটি সাধারণ উৎপাদক। এখন আগের মতোই করি, আমি একটু উপরে মুছে দিয়ে করি, তোমরা লিখে নিচ্ছে তো? প্রথমে কি করব, প্রথম পদ যেটা আছে সেটা লিখব, এরপরে তৃতীয় লাইনে আমি এই উৎপাদকটা কমপক্ষে কয়বার লিখব, 2 বার লিখব। এরপরে কি করতে হয়, এই প্রথম পদে যেটা আছে সেখান থেকে এমন কিছু কমন নেব যাতে এখানে এক্স থাকে, আছে এক্স কিউব, তাহলে কত কমন নিতে হবে, এক্স স্কোয়ার কমন নিতে হবে। এক্স স্কোয়ার কমন নিলাম, এরপরে এক্স স্কোয়ারের সাথে দ্বিতীয় পদটা গুণ করব, তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এরপরে দেখবে যে এই লাইনে এক্স স্কোয়ার ওয়াইয়ের কোনো রাশি বা পদ আছে কি না, কিন্তু এখানে এক্স স্কোয়ার ওয়াইয়ের কোনো পদ নাই, তাহলে এটাকে আমি বিয়োগ করে দিচ্ছি। এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিয়ে হুবহু ওই রাশিটা লিখলাম, পদটা লিখলাম। এখন আবার এখান থেকে কমন নেব, এমন কিছু কমন নেব যাতে এখানে এক্স থাকে, তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে এখানে এক্স ওয়াই কমন নিলাম। কমন নিলে তারপরে এটার সাথে এটা গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এই পদটা পেলাম এক্স ওয়াই স্কোয়ারের পদ, কিন্তু এখানে এক্স ওয়াই স্কোয়ার পদ আছে এখানে কয়টা, 7টা, -7টা এক্স ওয়াই স্কোয়ার পদ এখানে হয়েছে একটা। তো দেখো এইখানে কিন্তু আমার শেষ পদের সাথে মিলছে না, তার মানে কি আমাকে আরও একটা উৎপাদক এখানে লাগবে, আর এইটার সাথে এই পদের সাথে আমি এটা মিলে এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার আছে, এখানে আছে 7টা, তাহলে এখানে আরও 6টা কম আছে, 6টাকে আমি যোগ করে নিলাম 6x ওয়াই স্কোয়ার। এখন আগের মতো এইখান থেকে আমি কমন নেব যাতে এটার সাথে মিলে কত কমন নেওয়া যাবে, এক্স থাকবে, তাহলে অবশ্যই 6y স্কোয়ার কমন নেব। এখন এটার সাথে এটা গুণ করি, প্লাস মাইনাসে -6y কিউব। দেখো এই পদ আর এখানে শেষ পদ মিলে গেছে, তার মানে এরপরে আর উৎপাদক করতে হবে না। এখন তাহলে আমি
দেখো এখন তিনটা সাধারণ উৎপাদক পেয়েছি, এই তিনটা থেকে একটা আমি কমন নিলাম। কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার, আমি এখানে দুইটা উৎপাদক পেলাম। এখানে তোমাকে আবারও দেখতে হবে কি যে এই দ্বিতীয় পদ যেটা, এই দ্বিতীয় পদটা, দ্বিতীয় রাশিটা, এইটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না আমরা একটু চেষ্টা করে দেখি। এখানে প্রথম পদ আর দ্বিতীয় পদ আমি গুণ করি আগের মতো, তাহলে 6কে ভাঙিয়ে এখানে আমার কত আছে, এক্স ওয়াই আছে। কয়টা এক্স ওয়াই আছে? একটা এক্স ওয়াই আছে, তাহলে আমি 1 মিলাবো। তো 1 মিলানো যেতে পারে, কারণ 6 সমান লিখতে পারি আমি 2 গুণ 3, অর্থাৎ 3 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে 1 পাবো আমি। তাহলে সেটা আমি করার চেষ্টা করি। এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মাইনাস 6 ওয়াই স্কোয়ার, অর্থাৎ 3টা থেকে 2টা বিয়োগ করলে 1টা হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স ওয়াই প্লাস 2 এক্স ওয়াই মাইনাস 6 ওয়াই স্কোয়ার। এখন আমি এটাতে কমন নেব, জোড়ায় জোড়ায় কমন নেব। প্রথম জোড়া থেকে এক্স কমন নেওয়া যায়, কমন নিলে থাকে কি এক্স মাইনাস 3y। পরের জোড়া থেকে 2y আমি কমন নিতে পারি, কমন নিলে এখান থেকে এক্স মাইনাস এখানে 3 দুগুণে 6 আর একটা ওয়াই থাকে। দেখো এই পদ আর এই পদ, এই রাশিটা মিলে, তাহলে এটা সাধারণ উৎপাদক। এটাকে আমি কমন নিলে এক্স মাইনাস 3y কমন নিলে পাই কত, এক্স প্লাস 2y। এটা এই ফাংশনের বা এই রাশির উৎপাদক হচ্ছে কত কত, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 3y ইন্টু এক্স প্লাস 2y, অর্থাৎ তিনটা উৎপাদক বা গুণনীয়ক পেয়েছি আমি এই উৎপাদক, এই রাশি থেকে। অর্থাৎ এখানে আমি একদিকে 3টি উৎপাদক পেলাম। তারপরে আমি কি দেখিয়েছি যে একাধিক চলক যদি থাকে তখন তুমি কিভাবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবে সেটাও আমি বুঝিয়ে দিলাম বা করিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি সব কয়টা কৌশলই দেখিয়েছি। আরও এখানে অনেক তোমাদের সমস্যা আছে, গণিত এই 3.3 এবং 3.4 অনেকগুলো সমস্যা আছে, সেগুলো তোমরা করবে। তোমরা বাড়িতে এই নিয়মের অর্থাৎ 3.4 থেকে 3.4-এর আমি যে অঙ্কটা করেছি, যে সমস্যাটা করেছি 3 নাম্বার করেছি, তো তোমরা এখান থেকে করবে 7 নাম্বার থেকে 7 থেকে 12 পর্যন্ত। 7 থেকে 12 পর্যন্ত সমস্যাগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। যখন আবার স্কুল খোলে তখন আমরা তোমাদের এই বাড়ির কাজগুলো দেখব। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।